হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আবারও করতে চলেছি আমের শরবত। বাইরে খুব গরম, আমরা এখন এই গরমে টক টক ঝাল ঝাল আমের শরবত খাবো। তো চলুন আমরা আমের শরবত করে নিই। তো ব্লেন্ডারে আমকুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমরা 3-4টা কাঁচামরিচ আর ধনে পাতা। শরবত বানাচ্ছে আমাদের জিম আর হচ্ছে মিম। মিম তাকাও এদিকে। হ্যাঁ, দেয়া হয়ে গেছে। আর দিয়ে দেব লবণ। এখানে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। শরবতটা আমাদের ভাইয়ের জন্য তৈরি করতেছি, তো শরবতটা তৈরি করে নিই। আমি 2-3টা চাপ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। 2 গ্লাস পানি দিয়ে দিলাম। তো আর একটা চাপ দিয়ে নেব ব্লেন্ডারে। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমরা সেঁকে নিচ্ছি। আমি চাটনি দিয়ে সেঁকে নিচ্ছি। এখন আমার ভালো মা আমের শরবতটা ভালো করে ছেঁকে নিচ্ছে। তো ছেঁকে নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমটা চাকা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি আমের শরবত। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমের শরবত আমাদের রেডি। এই দেখুন পরিবেশন করে নিয়েছি, কি সুন্দর লাগছে। এবার খাওয়ার পালা। তো আমাদের আব্বুজি টেস্ট করছে, দেখি আব্বুজি কি বলে। আব্বুজি টেস্ট করে বলেন কেমন হয়েছে। ধনেপাতার পরিমিত মনে হলো। টকটাও ঠিক আছে। আমি যেহেতু চিনি ছাড়া খাই, তাহলে আমি চিনি ছাড়াই খাচ্ছি। এটা চিনি মিশালে আপনাদের পরিমাণ মতো আরও ভালো লাগবে। আমাদের আব্বুজি টেস্ট করছে। না না ভাই, বলো কেমন হয়েছে। টেস্ট তো করছো অনেকবার। সেই স্বাদ হয়েছে। আগের তো কে বলবে। ও জিম, বলো তো কেমন হয়েছে। এটা হচ্ছে ব্লেন্ডার করার পরে সেঁকে নিয়েছি সেই চাবাটা, চিনি দিয়ে মাখিয়ে দিয়েছি। জিম খাচ্ছে। কেমন হয়েছে জিম? সেই স্বাদ না জিম? মিম বলো। সেই টেস্ট হয়েছে। এত ভালো আমের শরবত আমি আগে কখনো খাইনি। এই প্রথম খাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।